আচ্ছা এই যে এখন তাহলে আমরা এই পাশেরগুলা অপশনগুলো যদি ডিজেবল থাকে আমাদের এন্টার দিতে হবে, তার মানে এক্সেলে লেখা যখন শেষ হবে এন্টার দিয়ে কি করতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে, নাহলে অন্যান্য কাজগুলো ডিজেবল থাকবে, অনেক কাজই করতে পারবো না। এটা হচ্ছে মূল ব্যাপার। এবার আসলে হচ্ছে কি আমরা এ বি সি এগুলোর নাম হচ্ছে কলাম। এ বি সি কি দেখতে পাইছি? এটার নাম কি? 1 2 3 দেখতে পাচ্ছি পাশে, এটার নাম হচ্ছে রো। ঠিক আছে, এখন মনে হলো আমি হিসাব লিখলাম, এ আর বি এর মাঝখানে একটা নতুন কলাম আসবে, তাহলে আমরা কি করি, বি লেখা আছে না, বিতে ক্লিক করবো না, খেয়াল করে বি এর নিচের ঘরটাতে ক্লিক করি। এই যে বি, এটা নিচে হচ্ছে এটা, হ্যাঁ বি কোথায়, বি এর নিচে কোনটা, বি এর নিচে কোনটা, হ্যাঁ এটা, এটা হচ্ছে বি, এটার নিচে, সিম্পল বাংলা কথা। আচ্ছা তাহলে এখন আমি চাচ্ছি যে নতুন একটা কলাম বসাবো, তাহলে আমরা এটা করি, ডান পাশে ইনসার্টের একটা ফটো আছে, ফোটায় যেতে হবে, ইনসার্টের ফোটা, এই কোনা কোথায় আছে দেখো, ইনসার্ট ফোটা লেখা আছে, ইনসার্টের ফোটা, আমি কিন্তু বারবার ফোটা বলতেছি, ফোটায় ক্লিক করছো, এবার দেখো কলাম লেখা আছে 3 নম্বরে, হ্যাঁ হ্যাঁ দেখো কলাম আসছে, নতুন কলাম চলে আসছে না? আচ্ছা এবার সি ঘরের নিচে 2 নম্বর লেখাটাতে ক্লিক করো, সি এর 2 নম্বর লেখা, ঠিক আছে। হ্যাঁ এবার কি করো, আবার ইনসার্টের ফোটায় যাও, রো ইনসার্ট, কলামের উপরে শিট রো, ইনসার্টের ফোটা 2 নম্বরটা শিট রো। তাহলে এইভাবে ধরো কি আমরা এই যে আমরা হিসাবটা তৈরি করলাম, হ্যাঁ এখন করতে গিয়ে মনে হলো যে আমার এখানে সিরিয়াল নাম্বার আছে, ডেট আছে, ট্রানজ্যাকশন ডেট আছে, আমি কি করলাম, সিরিয়াল নাম্বার দিলাম আর ট্রানজ্যাকশন দিলাম, মাঝখানে ডেটের ঘর বাদ করে গেল, মানে এত কিছু লেখার পরে যদি মাঝখানে ডেটটা আবার লিখতে হয় তাহলে কি করতে হবে, সিরিয়াল ট্রানজ্যাকশনের সবটাইকে আবার ডেট বসাতে হবে, কিন্তু এই নিয়ম জানলে আর সেটা করতে হবে, যে মাঝখানে যেটা বাদ করছে সেটা বসাতে, ঠিক আছে। কারণ এরপর 1955, এরপর আছে 1986 আর 1987, আর আমি 1986 বসাইছি, তারপর 1988 সকল তথ্য দিচ্ছি, মাঝখানে 87 বাদ দিয়ে দিচ্ছি, তখন কি করবো, এই যে মাঝখানে রোটা বসাইতে হবে এভাবে, তাহলে কীভাবে কলাম রো বসাবো বুঝতে পারলাম। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, এখানে নিচে লেখা আছে শিট 1, শিট 1 পাইছো? না পাইলে বলো, শিট 2 ক্লিক করো সবে, খালি কিছু নাই, শিট 1 যাও, আবার শিট 3 যাও। আচ্ছা তাহলে এটা দিয়ে কি বুঝলাম, শিট 1 যা লেখা আছে 2 তার সাথে কোনো সম্পর্ক নাই, শিট 2 নতুন শিট, শিট 3 আরেকটা নতুন শিট, এতগুলো শিট কেন? শিট 1 হচ্ছে গিয়ে কি, যে জনি এন্টারপ্রাইজের হিসাব দিতে, তারপর একটা শিট 2 সনি এন্টারপ্রাইজ, মনি এন্টারপ্রাইজ, এক এক কোম্পানির জন্য এক একটা শিটে আলাদা আলাদা হিসাব তৈরি করার জন্য আলাদা আলাদা শিট। আমার যদি বলে আরও কোম্পানি থাকে শিট বাড়াইতে হবে না, কিন্তু 3টা শিট আছে, ওই শিট 3 পাশে একটা ফোটো আছে, দেখা ক্লিক করো, ভালো শিট বেড়ে গেছে। এভাবে আমরা কি করতে পারবো, নতুন শিট বাড়াতে পারবো, কি ক্লিয়ার? আচ্ছা এবার কি করে, আমার যদি বলে করি যে শিট 4টা লাগবে না, শিট 4 এর মধ্যে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এটাকে ডান পাশে থেকে ডিলিট বাটনটা খুঁজে বের করো, আবার রাইট ক্লিক করো, আবার করো রাইট করে এটা রাইট ক্লিক করো, আচ্ছা যদি করে হ্যাঁ ডিলিটে চাপটা, ডিলিট হয়েছে। তাহলে নতুন শিট কেমনে বাড়াইতে হয়, নতুন শিট কীভাবে ডিলিট করতে হয় বুঝতে পারলাম। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখব, সবাই শিট 1 আসো। আচ্ছা শিট 1 এখানে 1 না লিখে থেকে যদি লেখা থাকতো রনি এন্টারপ্রাইজ, মানে যেই কোম্পানির হিসাব তার নামটা লিখতে চাচ্ছি, তাহলে আবারও শিট 1 মধ্যে এসে রাইট ক্লিক করি, রিনেম, বাস কালো হয়ে যাবে, রিনেম দিলে রাইট ক্লিক করো, রিনেমে চাপ দাও, এবার যে যার নামটা লিখো, দেখছো শেষ। আবার শিট 2 গিয়ে আরেকটা নাম লিখো, একই নিয়ম। কি বুঝতে পারছো?